মেয়েটা নয় পুরুষেরও টেস্টিং করাতে হবে। দুজনের টেস্টিং একসাথে করে কোথায় কি ঘাটতি আছে এটা আগে দেখে নিতে হবে। তারপরে we can decide যে কোন ট্রিটমেন্টে দিয়ে গেলে বেস্ট অপশন হবে ওই কাপলের জন্য। ট্রিটমেন্টটাকে যে শুক্রাণু যেটাকে বলা হয় এটাকে আমরা গর্ভাশয়ে পুশ করে দিই। আইভিএফ টার মধ্যে আমরা ইনজেকশনের দ্বারায় ডিম্বাণুগুলোকে মহিলার মধ্যে বড় করি। বড় করে ওটাকে আমরা শরীর থেকে বার করে নিই, ল্যাবে নেওয়া হয়। শুধু বয়স্ক লোকেদের জন্যই নয়, পিরিয়ড যে রেগুলার আসলে যে আপনার ফার্টিলিটি হবে এরকম কোনো কথাও নেই। এরপর থেকে বন্ধ্যাত্বের কারণ অনেক কিছুই হতে পারে। ফিমেলদের মধ্যে 40% কেসেস হতে পারে, মেলদের 40% আর 20% থাকে যেটার মধ্যে আননোন কজ। সো ইন দিস কেসেস অলসো বারবার পার্টনার চেঞ্জ করা যদি আপনি আবার কখনো এই অ্যাবর্শন দিকটা তো ইটস বেটার টু টেক কন্ট্রাসেপশন। কন্ট্রাসেপশন ইজ ভেরি গুড ওয়ে যেটাতে এসটিডি ছড়ানো বা এসটিডি হওয়া আনকেন ড্রিঙ্কিং এগুলো সব একদমই অ্যাভয়েড করতে ফর নিউ টেস্টের শুক্রাণুর সংখ্যা সেক্ষেত্রেও আপনি কি 1 বছর নিজে থেকে ট্রাই করার পর যদি দেখছেন আসছে না প্লিজ কনসাল্ট ইউর গাইনোকোলজিস্ট অর ইউর আইভিএফ স্পেশালিস্ট। সেই ক্ষেত্রে আপনি প্রাইভেটের দরকার করতে পারেন। নমস্কার, আমি ডক্টর রুম্পা মজুমদার, গাইনোকোলজিস্ট অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট ইন দ্য আইভিএফ বারাসাত সেন্টার হেড। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব ওটা হলো ইনফার্টিলিটি বা আইভিএফ। এটা কখন শুরু করা যাবে, কখন আসতে হবে, কখন একটা ইনফার্টিলিটি স্পেশালিস্টকে দেখাতে হবে আপনাদেরকে, আইভিএফ স্পেশালিস্টের কাছে কখন আপনারা আসবেন। তো প্রথমত এটা জানবেন যে যদি আপনারা দেখছেন 1 বছর হয়ে গেছে আপনাদের নিজে থেকে ট্রাই করে তখনও আপনারা কোনো সাফল্য পাচ্ছেন না, তখন আপনাদেরকে একটা ইনফার্টিলিটি স্পেশালিস্ট বা আইভিএফ স্পেশালিস্টকে দেখানো উচিত। যদি আপনার বয়সটা মহিলার বয়সটা অ্যাবাউট 35 হয়ে থাকে তাহলে আমরা রেকমেন্ড করি যে আপনারা 6 মাসের মধ্যে এসে একবার দেখিয়ে যাবেন যে 6 মাসের মধ্যে আপনার কোনো সাফল্য পাচ্ছেন না। নেক্সট, তারপরে আমরা দেখছি কি তখন আমরা যখন আপনারা আসবেন এখানে ফার্স্ট জিনিস যেটা করতে হবে কি টেস্টিং, মানে শুধু মেয়েটা নয় পুরুষেরও টেস্টিং করাতে হবে। দুজনের টেস্টিং একসাথে করে কোথায় কি ঘাটতি আছে ওটা আগে দেখে নিতে হবে। তারপরে we can decide যে কোন ট্রিটমেন্টে দিয়ে গেলে বেস্ট অপশন হবে ওই কাপলের জন্য। এখন ইনফার্টিলিটি বন্ধ্যত্বের জন্য আমাদের কাছে অনেক রকমের ট্রিটমেন্ট আছে, যেরকম আছে ওভুলেশন ইন্ডাকশন অ্যান্ড টাইম ইন্টারকোর্স, আইইউআই, দেন আইভিএফ। ওভুলেশন ইন্ডাকশন অ্যান্ড টাইম ইন্টারকোর্স মানে ওষুধ খেয়ে তারপর নির্দিষ্ট সময়ের মধ্যে চেষ্টা করাটা। আইইউআই এর মধ্যে আমরা ওই সেম ওষুধ দিয়ে শুরু করি, করে সিমেন্টটাকে যে শুক্রাণু যেটাকে বলা হয় ওটাকে আমরা গর্ভাশয়ে পুশ করে দিই। আইভিএফ টার মধ্যে আমরা ইনজেকশনের দ্বারায় ডিম্বাণুগুলোকে মহিলার মধ্যে বড় করি। বড় করে ওটাকে আমরা শরীর থেকে বার করে নিই, ল্যাবে নেওয়া হয়। শুক্রাণুটা হাসবেন্ডের থেকে নিয়ে ওটাকে মিলিত করে ল্যাবের মধ্যে একটা ভ্রূণ তৈরি হয়। ওই ভ্রূণটাকে আমরা গর্ভাশয়ের মধ্যে পুশ করি। এটা হলো আমাদের আইভিএফ। তো এখন আমরা কোন ট্রিটমেন্টটায় যাব প্রথমে আসছে এটা ডিসাইড করবে হলো আপনার ডাক্তার এবং আপনার রিপোর্ট অনুযায়ী। অনেক পেশেন্টের কাছে অনেক প্রশ্ন রাখে কি না আইভিএফ তো বয়স্ক লোকদের জন্য, এটা তো আমাদের জন্য না, আমাদের কম বয়স পিরিয়ড তো রেগুলার আসছে কিন্তু প্রেগনেন্সি আসছে না। তো এই মিথটাকে আমি বলবো কি না আইভিএফ শুধু বয়স্ক লোকেদের জন্যই নয়, পিরিয়ড যে রেগুলার আসলে যে আপনার ফার্টিলিটি হবে এরকম কোনো কথাও নেই। ইনফার্টিলিটি বন্ধ্যত্বের কারণ অনেক কিছুই হতে পারে। ফিমেলদের মধ্যে 40% কেসেস হতে পারে, মেলদের 40% আর 20% থাকে যেটার মধ্যে আননোন কজ, মানে আমরা ওই কারণটা জানি না। এই আননোন কজের জন্য আইভিএফ করা যেতে পারে, কম বয়সেও করা যেতে পারে। বয়স্কর মধ্যে গিয়ে আইভিএফ শুধু হয় আর কম বয়সে একদমই হয় না এরকম নয়, আমরা যে কোনো বয়সে রিজন অনুযায়ী আইভিএফ হবে। এখন মহিলাদের মধ্যে আসছি কি কি সমস্যার জন্য আমরা আর্লি মানে কম বয়সের মধ্যে আইভিএফ এর দরকার পড়তে পারে। এক থাকে পিসিওএস মানে ক্ষেত্র সমস্যা যেটা থাকে, নিয়মিত পিরিয়ড হচ্ছে না, ওটার মধ্যে কি হয় যে ডিম্বাণুটা যেটা হয় ওটা প্রত্যেক মাসে মাসে নিয়মিত তৈরি হচ্ছে না, যার ফলে না পিরিয়ড হচ্ছে না ডিম্বাণু তৈরি হচ্ছে, প্রেগনেন্সি আসলে অনেক রকম সমস্যা দিয়ে দেখা যায়। দেন উই হ্যাভ এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস এর সময়ও ঠিক করে ডিম্বাণু তৈরি হয় না বা ডিম্বাণুর কোয়ালিটিটা অতটা ভালো থাকে না, তখন আমাদেরকে অনেকবার আইভিএফ করতে হতে পারে। টিউবের সমস্যা, যে কোনো রকমের টিউবের সমস্যা, ব্লকেজ হতে পারে, টিউবের মধ্যে টিউব ঠিক করে কাজ করছে না এটাও হতে পারে। তো এইসব সমস্যার সময়ও আমরা অনেক কম বয়সে পেশেন্টদেরকে আইভিএফ সাজেস্ট করে থাকি।
আমরা এখন দেখব কি কি করলে আমরা মেয়েদের ইনফার্টিলিটি হেলথটাকে একটু বজায় রাখতে পারি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থাকবে রেগুলার এক্সারসাইজ, হেলদি লাইফস্টাইল। খাওয়া দাওয়ার দিকটা একটু দেখে নিতে হবে, বাইরে জাঙ্ক ফুড খাওয়া এগুলি সব একটু কম করে দিতে হবে। আজকালকার যে জীবনযাপনটা আছে ঠিক করে খাবারটা বা হেলদি ফুড খাবারটা অপশনে থাকে না। আমাদের অনেকজন অনেকটা চাকরি করে তখন অপশনে থাকে না। So we have to take it in mind কি we have to at least ব্যালেন্স ডায়েটটা আমাদেরকে নিতে হবে, যেটার মধ্যে ফ্রুট, নাটস, যেরকম নাটস হোক, আলমন্ড হোক, ওয়ালনাট হোক, দিস আর ভেরি হেল্পফুল। এগুলোর মধ্যে যে ফ্যাটি অ্যাসিড গুলো থাকে এগুলো আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমকে অনেকটাই হেল্প করে। সেকেন্ড, এখনকার ট্রেন্ড চলে এসছে ড্রিঙ্কিং অ্যান্ড স্মোকিং, which is very injurious to the reproductive health. ও আমি সাজেস্ট করবো ফিমেলদের যদি who are trying but who will be trying in coming years, please do not go for smoking or drinking. এটা আপনাদের ডিম্বাণুর সংখ্যাটাকে এবং ডিম্বাণু কলেটাকে অনেকটাই এফেক্ট করে, তারপরে এটা ইনফার্টিলিটির দিকে যেতে পারে। রেগুলার এক্সারসাইজ করলে আমাদের হরমোন ব্যালেন্সটা থাকে, তাতে আমাদের যে পিরিয়ডস গুলো হওয়া বা যে ইউট্রাস অ্যান্ড ওভারি হেলথটা ওটা বজিয়ে রাখা যায়। এখন আসি কয়েকটা কথা আমরা বলে নিই মেল ফ্যাক্টরের ব্যাপারে। এখন মেল ফ্যাক্টরের মধ্যে আমরা এটা বলবো কি সেম থিং, এক্সারসাইজ, রেগুলার এক্সারসাইজ, লেস অ্যামাউন্ট অফ স্ট্রেস, বিকজ আমাদের জীবনটা এখন প্রচুর স্ট্রেসফুল হয়ে গেছে। নেক্সট আমরা এটা বলবো কি স্মোকিং, ড্রিঙ্কিং এগুলি সব একদমই অ্যাভয়েড করতে ফর মেলস এজ ওয়েল। শুক্রাণুর সংখ্যা, কোয়ালিটি, গতিটাকে অনেকটাই এফেক্ট করে স্মোকিং এন্ড ড্রিঙ্কিং। দ্যাট শুড নট বি দেয়ার। অ্যান্ড তারপর এক্সারসাইজ ইজ ভেরি ভেরি গুড ফ্যাক্টর অ্যাজ ওয়েল। এটা একটা বুস্ট আপের মতনও হয়, হরমোন রেগুলারাইজ করে, স্ট্রেস কমায়। তো এটা ইজ এ ভেরি গুড অপশন ফর অল দ্য মেলস অ্যাজ ওয়েল। আপনারা যদি একাধিকবার সঙ্গী চেঞ্জ করেন তখন এসটিডি, এসটিআই, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন হওয়ার অনেক বেশি চান্সেস হয়ে যায়। ব্যাকটেরিয়া, গোনোরিয়া এইসব ইনফেকশনে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের সমস্যা হতে পারে। আর প্লাস রিপ্রোডাক্টিভ সিস্টেমটাকে অনেকটাই এফেক্ট করে দেয় ওনারা। আর বারবার অ্যাবর্শন করা, এখন আপনারা যদি অ্যাবর্শন করেন তাহলে ইট উইল বি অলওয়েজ অ্যাডভাইস কি মেডিকেল হেল্প নিয়ে অ্যাবর্শন করা। ফার্মাসিস্ট দিয়ে বা অন্য কোনো ঘরেলু কোনো জিনিসকে অ্যাবর্শন করলে তখন অনেকবার কি হয়, এই ইউটেরাসের ভেতরে অনেকটা ইনফেকশন হয়ে যায়। ইনফেকশন হওয়াতে পরবর্তীকালে বাচ্চা কনসিভ করতে অনেকটা সমস্যা হয়। আর অনেকটা প্রবলেম পরবর্তীকালেও হতে পারে, বাট সেই সময়তেও অনেকটা মেডিকেল কমপ্লিকেশনস হওয়ার চান্সেস থাকে। সো ইন দিস কেসেস অলসো মানে বারবার পার্টনার চেঞ্জ করা, যদি আপনি আবার কখনো এই অ্যাবর্শন দিকটা, তো ইটস বেটার টু টেক কন্ট্রাসেপশন। কন্ট্রাসেপশন ইজ ভেরি গুড ওয়ে, যেটাতে এসটিডি ছড়ানো বা এসটিডি হওয়া, আনওয়ান্টেড প্রেগনেন্সি হওয়া এইসব জিনিস আমরা অ্যাভয়েড করতে পারি, কোনো অসুবিধা হয় না, প্লাস হেলথটা বুঝিয়ে রাখতে পারি। Also lead to hormonal imbalance, irregular cycles, so it is better not to take it. যদি আপনারা দেখছেন কি আপনাদের এখন বাচ্চা লাগবে না and you are a married couple, then you can go for other options like oral pills আছে, so we can go for that if you still নেওয়াটা, ওটা which is very safe, it will also help in your reproductive health. তো এইসব জিনিসটা অনেকটাই ইম্পর্টেন্ট, সো বারবার নেওয়াটা it is unsafe, it is not recommended. আর বেটার অন্য অনেকগুলো কন্ট্রাসেপশনস আছে ইন দ্য মার্কেট which is much better, হরমোনাল কোনো সাইড এফেক্ট নেই ওটাতে। আর ওটার জন্য it would be better কি আপনি একবার আপনার গাইনোকোলজিস্টকে বা আপনার অবস্টেট্রিশিয়ানকে একটা দেখে তারপর ওটা শুরু করতে পারেন। ইয়েস, জরুরি হতে পারে। ফার্স্ট প্রেগনেন্সি টু সেকেন্ড প্রেগনেন্সিতে অনেকটা বডি চেঞ্জেস আসতে পারে, হরমোনাল ইমব্যালেন্স হতে পারে। there can be many causes ওটার পরে। তো হতে পারে কি আপনি ফার্স্ট টাইম ট্রাই করলেন, সেকেন্ড টাইম আপনার বাচ্চা আসছে না, which is called সেকেন্ডারি ইনফার্টিলিটি। সেই ক্ষেত্রেও আপনি কি ১ বছর নিজে থেকে ট্রাই করার পর যদি দেখছেন আসছে না, প্লিজ কনসাল্ট ইউর গাইনোকোলজিস্ট অর ইউর আইভিএফ স্পেশালিস্ট। সেই ক্ষেত্রেও আপনাকে আইভিএফ এর দরকার পড়তে পারে। তো সবাইকে আমার এটাই আদেশ কি প্লিজ অ্যাডভাইস, প্লিজ আপনারা সবাই অ্যাওয়্যার থাকুন। আপনারা সবাই যোগাযোগ করুন টু ইউর নিয়ারেস্ট আইভিএফ সেন্টার অর ইউর ইনফার্টিলিটি সেন্টার, যে গাইনোকোলজিস্ট। যদি আপনাদের কোনো অসুবিধে থাকে, বাড়িতে বসে শুধু ওটার ব্যাপারে চিন্তা করলে হবে না, কাম ফরওয়ার্ড so that we can help you to choose the right path for you. Thank you.